দক্ষিণ কোরিয়ার জনপ্রিয় ব্যান্ড দল ব্ল্যাকপিঙ্ক পূর্ণ করল ১ দশক। ২০১৬ সালের ৮ অগস্ট আত্মপ্রকাশ করে ৪ সদস্যের এই দল। এরপর কেটে গেছে ১০ বছর। এ সময়ে শুধু কে-পপ নয়, বিশ্ব সংগীতেও নিজেদের শক্ত অবস্থান তৈরি করেছেন জিসু, জেনি, রোজে ও লিসা। তবে ব্ল্যাকপিঙ্কের এই সাফল্যের শুরুটা ছিল বেশ কঠিন। দক্ষিণ কোরিয়ার বিনোদন প্রতিষ্ঠান ওয়াইজি এন্টারটেইনমেন্টের অধীনে কয়েক বছর কঠোর প্রশিক্ষণ নিতে হয় সম্ভাব্য সদস্যদের। নাচ, গান ও র্যাপের পাশাপাশি প্রতি মাসের মূল্যায়নের মধ্য দিয়ে ধাপে ধাপে বাছাই করা হয় সদস্যদের। শুরুতে সম্ভাব্য দলের নাম ছিল পিঙ্ক পাঙ্ক। ৭ থেকে ৯ জন সদস্য নিয়ে দল গঠনের পরিকল্পনাও ছিল। তবে দীর্ঘ ট্রেনিং ও ধারাবাহিক মূল্যায়নের পর শেষ পর্যন্ত টিকে যান জিসু, জেনি, রোজে ও লিসা। ৪ জনের মধ্যে তৈরি হয় রসায়ন নজর কাড়ে সংস্থাটি। এরপর তাদের নিয়েই চূড়ান্তভাবে দল গঠনের সিদ্ধান্ত নেওয়া হয়। ওয়াইজি এন্টারটেইনমেন্টের প্রতিষ্ঠাতা ইয়াং হিউং সুক দলের নাম রাখেন ব্ল্যাকপিঙ্ক। নামটির মধ্যেও রয়েছে বিশেষ বার্তা। সাধারণত পিঙ্ক বা গোলাপি রঙকে সৌন্দর্য ও কোমলতার প্রতীক হিসেবে দেখা হয়, আর এর সঙ্গে ব্ল্যাক বা কালো যুক্ত করে বোঝানো হয়েছে শুধু সৌন্দর্য নয়, এর পেছনে রয়েছে শক্তি ও প্রতিভাও। দীর্ঘ ৪ থেকে ৬ বছরের কঠোর ট্রেনিং শেষে ২০১৬ সালে ৮ অগস্ট স্কোয়ার ওয়ান একক অ্যালবাম দিয়ে আত্মপ্রকাশ করে ব্ল্যাকপিঙ্ক। অ্যালবামের হুইসেল ও বুম্বাইয়া গান দুটি প্রকাশের পরপরই ব্যাপক জনপ্রিয়তা পায়। দক্ষিণ কোরিয়ার বিভিন্ন চার্টের পাশাপাশি বিলবোর্ডের ওয়ার্ল্ড ডিজিটাল সং সেলস চার্টেও শীর্ষস্থান দখল করে গান দুটি। এরপর আর পেছনে ফিরে তাকাতে হয়নি ব্ল্যাকপিঙ্ককে। একের পর এক জনপ্রিয় গান উপহার দেওয়ার পাশাপাশি ফ্যাশন, বিলাসবহুল ব্র্যান্ড ও বিজ্ঞাপনেও নিজেদের প্রভাব তৈরি করেছে দলটি। ২০২২ সালে প্রকাশিত ব্ল্যাকপিঙ্কের দ্বিতীয় স্টুডিও অ্যালবাম বর্ন পিঙ্কও তৈরি করে ইতিহাস। যুক্তরাষ্ট্রের বিলবোর্ড ২০০ তালিকায় শীর্ষস্থান দখল করা কোনো নারী কে-পপ শিল্পীর প্রথম অ্যালবাম এটি। একই সময়ে যুক্তরাজ্যের অফিসিয়াল অ্যালবাম চার্টেও শীর্ষে ওঠে অ্যালবামটি। দীর্ঘ বিরতির পর চলতি বছরের ফেব্রুয়ারিতে দলীয় প্রকল্প হিসেবে প্রকাশিত হয় তাদের তৃতীয় ইপি ডেডলাইন। অ্যালবামটি বিলবোর্ড ২০০ তালিকায় ৮ম অবস্থানে জায়গা করে নেয়। এদিকে ১ দশক পূর্তি উপলক্ষে আজ দক্ষিণ কোরিয়ার সিওলে ভক্তদের সঙ্গে ছোট পরিসরে দেখা করবে ব্ল্যাকপিঙ্ক। যদিও আয়োজনের ভেন্যু গোপন রাখা হয়েছে। নির্বাচিত ৪০ জন ভক্ত এতে অংশ নেওয়ার সুযোগ পাবেন। অনুষ্ঠানে উপস্থিত থাকবেন দলটির ৪ সদস্যই। দক্ষিণ কোরিয়ার ভক্তদের সামনে প্রায় ১ বছর পর আবারও একসঙ্গে দেখা যাবে তাদের। এর আগে গত বছরের জুলাইয়ে সিওলের উপকণ্ঠ গোয়াংওয়ে ডেডলাইন বিশ্ব ভ্রমণের একটি কনসার্টে একসঙ্গে হাজির হয়েছিল দলটি। কান্তাময়ী স্নেহা, সময় সংবাদ, ঢাকা।